আমি যখন এই ভিডিওটাতে ভয়েস দিই তখন অলরেডি লামের দুটো এক্সাম শেষ। এটা ছিল এক্সাম শুরুর আগের দিন রাত্রেবেলা। ফোন দিয়ে আমাকে বলল, আপু বাহিরের কিছু যদি না খাও তাহলে আমার পড়ায় একদমই মন বসছে না। তারপর আর কি, আম্মু যেহেতু ওর বাসায় ওর কাছে আসে এজন্য মোমো আর একটা কোল্ড কফি আম্মুর জন্য, আর ওর জন্য হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, এগুলো নিয়ে ওদের বাসায় গেলাম। তারপর সে খুশি হয়ে খাওয়া দাওয়া করলো আর এই চকলেটটা আমাকে আর ওয়াসিকে খেতে দিল। অনেকবার জানতে চাইলাম চকলেটটা ওকে কে দিয়েছিল, বাট কোনোভাবেই স্বীকার করলো না। আর যেহেতু আম্মু আছে বলবে না, এটাই নর্মাল। বাট কোনো প্রবলেম নাই, পরে ছলে বলে কৌশলে ঠিকই জেনে নিব যে থেকে আসলো। আর আমি যখন কষ্ট করে আসলাম বৃষ্টি উপেক্ষা করে, অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে, সো সে আমাকে একটা কফি খাওয়াবে এটাই তো স্বাভাবিক না, সে আমার জন্য কফি করে রেখেছিল। যাই হোক, এটা ছিল পরের দিন সকালে ওর এক্সামে। আমি আর আম্মু ওকে দিতে গিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল যা হয়ে থাকে, মারা যেটা করেন সেটাই এখানে হচ্ছিল। দোয়া টোয়া করে দিচ্ছিল, ফুফা দিয়ে দিচ্ছিল। আর ওর এক্সাম হল পড়েছিল হচ্ছে নব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে। কিছুক্ষণের জন্য আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ আমার এক্সামের টাইমে লামিয়া 6-7-এ পড়ে, হয়তো নিতান্তই ছোট মানুষ। আম্মু ভীষণই অসুস্থ ছিল আর বড় আপু ছিল ঢাকায়, আমার সাথে কেউই যায়নি। বাসা থেকেই আম্মুর থেকে বিদায় নিয়ে এক্সাম দিতে গিয়েছিলাম, কারণ আম্মু অনেক অসুস্থ ছিল, যাওয়ার মতো অবস্থা ছিল না। যাই হোক, এত বছর আগের কথা মনে করে কাইন্দা কাইটা লাভ নেই। তো আম্মুকে বসিয়ে রেখে আমি বাসায় চলে যাচ্ছি। ওদিকে বোধহয় ওয়াসিরও ঘুম ভেঙে গেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টাটা বাই।